এভরিওয়ান, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে হচ্ছে আমি একটু একটা কাজ করতেছি, সেটা হচ্ছে যে আমি আমের আচার বানাবো। হ্যাঁ, তো তোমাদেরকে আমি একটু দেখাই। এইটা হচ্ছে আমি আমের আচার বানাবো। এটাতে আমি কি কি দিছি তোমাদেরকে আমি একটু বলি। এখানে দেখো, আমি একবারে মশলাগুলো দিয়ে তারপরে আসছি। এখানে হচ্ছে আমি দেখো চিনি, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়ন সব একসাথে দিয়ে এখন আমি হচ্ছে মাখাচ্ছি রোদে বসে। হ্যাঁ, আচারটা কিন্তু আমি আজকে মেবি বানানো হবে না আমার, আমি জাস্ট আজকে সব একসাথে মাখায়ে রেখে দিব। হ্যাঁ, এতে যেটা হয় যে তোমার আচারের যত পানি আছে না, সরি, এই আমের যত হচ্ছে পানি আছে এ সব বের হয়ে যাবে। হ্যাঁ, বের হয়ে তুমি যখন চুলায় জাল দিবা তখন তোমাকে বেশিক্ষণ হচ্ছে পানিটা মানে কাজ চুলায় টানাতে হবে না। এটা অলরেডি দেখবা তখন গলে গেছে। আচারটা অলরেডি দেখবা তখন আমটা হয়ে আসছে, আর ওই খুব সুন্দরভাবে জিনিসটা একদম সেটেল হয়ে যায় তখন। আর একটু আস্তে আস্তে থাকে আমের ইয়েগুলো, খুব মজা লাগে এই জিনিসটা তখন। এখন একদম মানে পানিটা সব বের হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি হচ্ছে তোমাকে চুলায় দিতে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ। তুমি একদিন আগে থেকে মাখায় রেখে দিবা, অথবা ফুল ডে 8-10 ঘন্টা, মানে এখন আমি তো হচ্ছে মাখায় রেখে দিচ্ছি রোদে। তো ধরো কালকে আমি যখন, কালকে শুক্রবার ফ্রি টাইম পাবো তখন আমি এটা একবারে রেডি করতে পারবো। আচ্ছা, তো আমি এখন একবারে তেলটাও দিয়ে দিচ্ছি, সরিষার তেল, আর সব দিয়ে দিচ্ছি আমি একবারে। সরিষার তেলটা দেওয়ার কারণ হতেছে একটু, মানে আমি যেহেতু অ্যাড করতেছি না, কোনো পানি অ্যাড করতেছি না, সো আমি সরিষার তেলটা দিলে চিনি বা লবণ সব একসাথে গলা শুরু করবে আস্তে আস্তে, এই কারণে। মশলাগুলো একদম কাছে থেকে দেখাই দিচ্ছি, হাত দিয়ে মাখাইলে মানে তৃপ্তি সহ করে। দেখো অলরেডি পানি বেরোয়া শুরু হয়েছে, ওই যে দেখো নিচে পানিটা দেখো, তেল, চিনির পানি, আর আম থেকেও তো পানি বেরোবে, সব একবারে পানিটা বের হয়ে যাবে। তখন আমাকে আর বেশিক্ষণ চুলায় নাড়াচাড়া করতে হবে না, এটা অলরেডি হয়ে থাকবে। কি সুন্দর না আমগুলো! শীতকালে মানে আমের সিজনে, সরি শীতকাল বলতেছি আমি তোমাদের, মানে আমের সিজনটাই এমন যে আচারটা যখন আমরা করি না তখন হচ্ছে ইউনো খুব ভালো লাগবে, দেখলেই মজা লাগে, দেখতেই ভালো লাগতেছে। তাহলে রেডি হইলে কত মজা লাগবে বর্জ। একদম কাছ থেকে দেখো, মশলা তো আমি হাত দিয়ে করলাম তো এরকম। এই যে আমি মোটামুটি আচারের সব করে রেখে দিছি ইনশাল্লাহ। এটা যখন একদম পানি ছেড়ে যাবে না, দেখো এখন কিন্তু বেশি পানি ছাড়েনি, নিচে একটু পানি ছাড়ছে, তখন তোমাদেরকে আমি দেখাইতে পারবো। এখন এটা আপাতত এরকম থাকবে, আর এই হচ্ছে আমার কাজ। আলটিমেটলি সব মিলে সুন্দর একটা অনুভূতি, দেখো মিলে এক সুন্দর অনুভূতি। এই যে আমার বারান্দায় দেখো, আজকে আমার বারান্দাটা কেমন, আমার আম এর আচারের জন্য আম, আমার পছন্দের গাছ। আল্লাহ পাক এর চেয়ে আর বড় শান্তি কি দিতে পারে বলো। আচ্ছা, তো এখন হচ্ছে তো এখন আমি তোমাদের সাথে বেশি একটা আর গল্প না করি, আমি ওই যে তোমাদেরকে আমি শরবত বানানো দেখাইছিলাম, একটু শরবত খাই, তারপর তোমাদের সাথে একটু গল্প করবো নি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি একটু মানে বেরোলাম আর কি, বিকেলে আমি অনেক সময় বেরোই। আসরের আজান করতেছে আলহামদুলিল্লাহ। আমি একটু দেখবো যে যদি কিছু কিনতে পারি। প্যারালাল আমি একটা জিনিস মাথার মধ্যে কী ভাবতেছিলাম জানো, যে মন থেকে যদি কোনো কিছু না আসে ওই কাজ না করা। মানে আমরা অনেক সময় তুমি বুঝতে পারবা যে তুমি এটা করতে চাচ্ছ না, তারপর তুমি সেটা করো, এইটা হতেছে একটা বিষয়। পরে তুমি দেখবা যেহেতু কেন যে করছিলাম, আমি করতে চাচ্ছি না তাও কেন করতেছি। কেনাকাটা করতে গেছিলাম, বাট আমি কিছু কিনতে পারিনি কারণ পছন্দ হয় নাই। আর পছন্দ না হলে খামাখা আমি কিনি না। তবে 2 তারিখ থেকে আমার পছন্দের একটা ব্র্যান্ড আছে, ওইখানে ডিসকাউন্ট। যদি আমি তারপরে যাই তোমাদেরকে আমি তো জানাবো। কি ব্যাপার, লিফটের মধ্যে ঘুরে ঘুরে করে যাচ্ছি, বাসায় চলে আসছি। অলমোস্ট হোম মানে হোম, বাট যাই হোক ঢুকবো এখন।
আচারে পানি বের হয়ে গেছে, সো আমি এখন এটা রেডি করতে পারবো। ওকে, তো এখন আমি যেটা করব, আমি তোমার এই আমগুলা সব এই চুলায় দিয়ে দেবো, টাফ চুলায় দেওয়াটা। তো আমি দেখো সব চুলায় ট্রান্সফার করে নিলাম, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আমি আমার খাটের উপর উঠে দাঁড়াইছিলাম। তো যাই হোক, তোমাদের সবাইকে হ্যাপি ফ্রাইডে। আজকে ওই কালকে তোমরা দেখছো না যে আমি হচ্ছে ইয়ে করতেছিলাম। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা, ওই কালকে তোমরা দেখছো যে আমি হলো আচারের প্রিপারেশন করতেছিলাম। আজকে আমি আচারটা এই জারের ভিতরে নিয়ে নিতেছি। হ্যাঁ, এই যে আমি কড়াইতে বসাইছিলাম। তো আমি আচারটা কি করব, ধীরে ধীরে হচ্ছে তোমার জারে আমি ট্রান্সফার করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে আমি এটার ভিতরে সরিষার তেল দিব। আচারটা না জানো কি হয়েছে, একদম এরকম হয়ে গেছিল। আমি ভাবছিলাম যে একটু ওই যে আমের মোরব্বা টাইপ হবে, মানে আস্ত আস্তটা হবে, বাট আমি আসলে পারি না, এই হলো কথা। আমারটা একদম জেলো টাইপের হয়ে গেছে, মানে একদম ভত্তা হয়ে গেছে আর কি, জেলো টাইপ। মানে আমি ভাবছিলাম যে আমি ওইরকম বানাবো, বাট আমি বানাতে পারি নাই। আন্টিরা যারা তোমরা আসো আচার বানাও, আম্মুরা যারা আসো, আমার আম্মু বানায় যেমন, তো আই গেস আন্টিরা তোমরা যারা বানাও, আমাকে তোমরা একটু সাজেশন দাও তো, আমারটা কেন হয় না। এটা হচ্ছে কথা। আচ্ছা যাই হোক, তো আমি আচারটা ফাইনালি, মানে আমি পুরাটা না তোমাদেরকে একটু বলবো। সেটা হচ্ছে যে আমি কি করব, পুরো আচারটাই হলো ট্রান্সফার করে, মানে আমার আম্মু যেটা যেভাবে করে আর কি, তারপরে উপর দিয়ে কিছু সরিষার তেল দিয়ে দেয়, মানে ভিতরে আর একবারে দেয় না, মানে জাল দেওয়া চুলায় একবারে হচ্ছে জারে যখন ঢুকায় তখন হচ্ছে উপর দিয়ে সরিষার তেল দিয়ে দেয়। আমিও তাই করব, তাইলে ওইটা অনেকদিন থাকে, আর ওই হচ্ছে তোমার আচারটা নষ্ট হয় না। সেম ভাবে করবো আমিও। আমার না মাথার ভিতরে যখন ঢুকে একসাথে এত কিছু আসে, আর ওই রিলেটেড জিনিসগুলা ইউটিউবে আসে, তোমরা না একটা কাজ করবা, আমার মতো করবা, উল্টাপাল্টা জিনিস দেখবা না। শর্টস দেখলে না মাথার ভিতরে হ্যাং হয়ে যায়। ধরো তোমাদের যেই চ্যানেলগুলো পছন্দ, যেই টাইপের জিনিস পছন্দ, কারো আমার হচ্ছে মাথায় মানে অন্য কিছু আসলে আমার পছন্দ না। ধরো এখন এই মুহূর্তে আমি যেটা করবো সেই কাজ বাদে অন্য কোনো কাজ, মানে অন্য কোনো জিনিস তুমি আমার মাথার ভিতর দিতে পারবো না। আলহামদুলিল্লাহ, এটা একটা ইয়ে যে ধরো আমার যখন যেটা মাথার মধ্যে নিতে ইচ্ছা করবে আমি শুধু ওইটাই নিব, ওই রিলেভেন্ট। হ্যাঁ, তো যাই হোক, এই যে দেখো আমি সম্পূর্ণ আচারটা এর মধ্যে শিফট করছি। এখন আমি তোমাকে বলি এটা একটু এখানে এসে করবে, এখানে তুমি দেখতে পাবা কিনা আই ডোন্ট নো, যে আমি এমনভাবে রাখতে চাচ্ছি যে তোমরা আসলে দেখতে পাও, দেখতে পাচ্ছ কিনা আই ডোন্ট নো, কারণ আমার কাছে না এখন ট্রাইপড নাই, সত্যি কথা যেটা। আচ্ছা, এই হচ্ছে আমার তেলটা, আমি একটু উপর দিয়ে তেল দিব এখন। এটার তেলটা আমি একটু দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলে যেটা হবে, এটা না নষ্ট হবে না, অনেকদিন পর্যন্ত নষ্ট হবে। আমি যে তেলটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তো এটা আস্তে আস্তে ভেতরে চলে যাবে। ধীরে ধীরে যখন ভেতরে চলে যাবে না, তখন তোমার হচ্ছে এটা আর নষ্ট হবে না। হ্যাঁ, এই জন্য আমি অনেক করে সরিষার তেল দিয়ে দিলাম এর মধ্যে। মাঝখানে যদি আমার কখনো মন টোন চায়, তাইলে হচ্ছে আমি আবার কি করব তোমার বলো তো, আমি এটাকে হয়তো কখনো আবার জাল করে নিতে পারি। তো এই হয়েছে আমার আচার রেডি, আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট হয়েছে আমার এটা রেডি করতে, আমি কখনো হয়তো জাল টাল দিয়ে দেবো। তো এক বক্স আচার রেডি। কি করলাম, একটু চা বসাই দিব। চা আসলে ওই যে তোমরা তো জানোই আমি হচ্ছে, ও আচ্ছা একটা জিনিস মিস করে ফেলছি আমি, জানো ওই যে আচারটা আমি বললাম না, আচার হচ্ছে আমি ইয়ে করবো, আমি তো আচারের জন্য মশলা করে রাখছিলাম। এই যে পাঁচফোড়ন টোড়ন সব জাতীয় মশলাগুলো সব একসাথে আছে, ইনশাল্লাহ একটু দিয়ে দিব, তাহলে ঘ্রাণ থাকবে এটাতে। হ্যাঁ, একটু করবো কি, একটু ভেতরে মানে দেয়া আছে আই গেস, আমি দিয়ে রাখছি, তারপর একটু দিলাম আর কি। ফ্রেশটা দিলে হয় কি, যখন আমি বোতলটা খুলবো না, তখন একদম ঘ্রাণটা আসবে, এর জন্য আমি এটা একটু পছন্দ করি। সুন্দর তাই না, ঘ্রাণটা এখন যেটা আসলো না মশলাটা দেওয়ার পরে, মানে অসাম একটা। আলহামদুলিল্লাহ, আল্লাহ এত কিছু বানাইছে আমাদের জন্য নিয়ামত। ইউ ডোন্ট নিড টু বি রিচ
হইতে হবে না, তোমাকে হইতে হবে মানে তোমাকে শান্তি পাইতে হবে। এইটা হইতেছে আমাদের মেন ইয়ে হওয়া উচিত, আমাদের মেন টার্গেটটা হওয়া উচিত যে আমরা হ্যাপি হব। রিচ তো পরে, আমরা উই নিড টু বি পিসফুল ইন মাইন্ড। আমাদের মাইন্ডটা হয়তো এরকম যে আমরা খুব পিসফুল থাকবো ইনশাল্লাহ, তাইলে দেখবা যে ওইটা সবচেয়ে বেশি কাজে। তো যাই হোক, আমি আজকে হচ্ছে চাতে এখন দুধ দিয়ে দেবো, আগে একটু দিয়ে দিলাম। পাউডার মিল্ক ইউজ করি আমি, বাট একই রকম স্বাদ এসে যায় পাউডার মিল্ক ইউজ করলে, আমি এটা বুঝতে পারছি, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমার চুলা বন্ধ হয়ে গেছে আজকে, না মনটা একটু অস্থির লাগতেছিল। আমার বাসায় মনে হয় গ্যাস নাই, আমাকে না ইন্ডাকশনে দিতে হবে, সরি কি বলে এটা, ইলেকট্রিক চুলাতে দিতে হবে এটাতে। আমি ইয়ে করতে পারছি না, চুলায় গ্যাস নাই, গ্যাস শেষ হয়ে গেছে, আমি এখন এটুকু দিচ্ছি। তো যাই হোক, আমি এটা 1600-তে সেট করে দিছি, সেট করে দিয়ে ওটা হইতে থাক, তুমি দেখাই। এটা হচ্ছে, এটা হতে থাক। চা আমি আসলে ভাবছিলাম খাবো না, আবার আই ডোন্ট নো, আমাকে এখন খাইতে হইতেছে। তো যাই হোক, এখন আচার তো রেডি আলহামদুলিল্লাহ, আচার নিয়ে আর কোনো কথা নাই। আচারটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যা সবাই একটু মাশাআল্লাহ বলে দিও আমার আচারের জন্য, অনেক সুন্দর হয়েছে আচারটা। আর ওই যে এখন আবার উপর দিয়ে আমি মশলা দিয়ে দিলাম না, এই জন্য আরও বেশি সুন্দর, মানে যখন আমি জাস্ট এটা খুলতেছি না, সেই একটা ঘ্রাণ আসতেছে। তবে একটা ভুল কি করছি জানো, যখন আচারটা আমি ঢালতেছিলাম না, একটু পরপর না ফেজ লেয়ার করে আমার একটু তেল দেওয়া দরকার ছিল। তোমরা এটা করতে পারো। আমার আচার অবশ্য আমি খেয়ে ফেলবো, বেশি দিন টিকবে না আমারটা। মিষ্টি আচার আমি মানে প্রত্যেক বাড়ি খাই, তো ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সববার আমি খাইতে থাকি, এইটাতে পেরাম। যাই হোক, চাতে একটু চিনি দিব এখন আমি, একবারে চিনি চা দুধ সব দিয়ে বসাই যাচ্ছি। মানে আমি মাঝে মাঝে যখন খাই তখন দেখা যায় যে, আচ্ছা তোমরা আমাকে দেখতে পাও না এখন, তো আমি হয় কি একবারে সব চিনি দুধ টুধ দিয়ে আজকে তারপর বসাই দিব। কারণ হচ্ছে যে আমি কয়েকদিন ধরে এমনভাবে বানাচ্ছিলাম যে আমি না রান্নায় খুব একটা ভালো না, মানে রান্না আমাকে দিয়ে হয়, বাকি সব ধরো তাই বলি আমি, বাট কুকিং মানে আমার মন থেকে আসলে আমার আসে না। আমি এটা কারণ জানি না, বাট কুকিং আমার পছন্দের কোনো ইয়ে না, আমার ভালো লাগে না কুকিংটা, কিন্তু আমার খাইতে খুব ভালো লাগে। মানে খাওয়াটা আমার পছন্দের ইয়ে, কিন্তু কুকিংটা আমার পছন্দের মধ্যে না, মানে কুকিং আমার পছন্দ না। আমার অবস্থা দুধ করে কি হয়েছে দেখো, আমি চুলা বন্ধ করে দিই। হায় হায় হায়, খুব সাবধানে করবা যারা এই যে ইলেকট্রিক চুলাগুলো ইউজ করো, আমার মতো যারা আমারই আছো, কি কেয়ারফুল অফিস। দেখো আমি এটা নামাইতে দিই, আমি হচ্ছে তোমার দেখো আমি যে সুইচটা অফ করে দিয়েছি ফার্স্টে। এখন এটা কী করতে হবে, কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা যাক, এটা আগে আমি ক্লিন করি, কারণ আমার তো চুলায়ও গ্যাস হয়। তো যাই হোক, তোমরা তো দেখলা যে আমি কি রকম একজন কুক, মাশাল্লাহ, একজন মাশাল্লাহ টাইপের কুক আমি। তো যাই হোক, আমি এখন আর কুকিং টুকিং বাদ দিছি, আমি আপাতত কোনো কুকিং টুকিং করতে যাচ্ছি না। আই গট ভেরি ডিসঅ্যাপয়েন্টেড যে আমি কী ধরনের কাজ করছি, ওই সব আমি ফেলে দিছি। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, হ্যাঁ, এই যে দেখো আমার লাইটটা না, এই লাইটটা হচ্ছে আমি এখানে লাগাবো, হ্যাঁ, এখানে আমি লাইটটা লাগালে অনেক সুন্দর একটা, মানে জিনিসটা অনেক সুন্দর একটা ইয়ে আসবে। তো ওইটা লাগানো হবে ইনশাল্লাহ জলদি। এই ফুলটা আমি গত বছর হচ্ছে সেলর থেকে নিয়েছিলাম, এটা অনেক সুন্দর একটা ফ্লাওয়ার, খুব ভালো লাগে ফ্লাওয়ারটা আমার। এখন চাটা হইতেছে হোক, চাটা এখন কেমনি কী হইতেছে আই ডোন্ট নো, আমার এখন খুব বিরক্ত লাগতেছে, চাই খাইতে ইচ্ছা করতেছে না। এরকম একটা কাণ্ড করলাম না আমি, এরকম একটা কাণ্ড করার পরে আর চা খাইতে ইচ্ছা করবে বলো? তো যাই হোক, আমি ক্লিন করে নিছি, ওটা ব্যাপার না আলহামদুলিল্লাহ।
দ্যাট ইজ ডান। এটা এখন হচ্ছে নিতে থাকবে। আমি ক্লিন করাটা আমি আর ওইটা রেকর্ড করতে পারিনি, কারণ আমার ইয়ে নাই, ট্রাইপড নাই যে আমি ওটা রেখে তোমাদের সাথে একটু কথা বলবো তখন ক্লিন করব। তো যাই হোক, এখন আমি একটু বাসার কাজ করব। ধরো টুকটাক জিনিসগুলো যেগুলো আছে ওগুলো একটু গোছাই নিব। হচ্ছে আমি একটা জিনিস দেখাই, আমি না একটু আলু দিয়ে হচ্ছে কিছু একটা রান্না করবো, যেটাতে আমি পরোটা খাবো। হচ্ছে আমি একটা আলু দিয়ে তোমার আলু ফ্রাই টাইপের একটা সবজির মতো কিছু একটা রান্না করব, সেটাতে আমি হচ্ছে পরোটা খাবো। আমার জানি না হুট করে কেন এটা খাইতে ইচ্ছা হয়েছে। আমার হুট করে খেতে ইচ্ছা হয়েছে যে একটু আলু ফ্রাই করে, জাস্ট একটু আলু ফ্রাই করে একটু তোমার হচ্ছে সরিষার তেল দিয়ে তারপর আমি খাবো। তো আমি দেখো ফার্স্টে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু হালকা ফ্রাই করবো, হালকা একটু লবণ দিচ্ছি। আমি লবণ একদম খাই না, খুব কম লবণ খাই আমি। মানে আমার মুখে হচ্ছে লবণের টেস্ট আসলে আমার ভালো লাগে না। মানে মাইল্ড টেস্ট থাকবে, লবণ ছাড়া তো খাওয়া যাবে না। মানে ধরো তোমার হচ্ছে মাইল্ড টেস্ট থাকবে, আর খুব একটা লবণের টেস্ট পাবো না। পেঁয়াজটা হচ্ছে আর একটু পেঁয়াজ আমার হয়তো লাগবে, তো আবার দিই। আচ্ছা, তো এটা হচ্ছে তেলটা একটু শুকায়ে এটা তো আমার হচ্ছে রেডি হয়ে গেছে। আমি হালকা একটু হলুদ দিব, বেশি হলুদ দিচ্ছি না। আমি খুব কম রান্না করতেছি, তোমরা দেখবা আমি মানে অল্প রান্না করতেছি একদম। হ্যাঁ, একটু মরিচ, হালকা একটু মশলা দিয়ে জাস্ট এটা আমি প্যাক করে দেবো। আমি খুব কম রান্না করতেছি, তো এই কারণে মানে আমি একজনের খাবার রান্না করতেছি। আলুটা দেওয়ার আগে আমি তোমাদের দেখাবো, মশলাটা একটু জাস্ট ফ্রাই হয়ে যাক। এটা অলমোস্ট পানিটা শুকায় যাচ্ছে, আমি একটু ওয়েট করতেছি। পানিটা মানে এটা হচ্ছে মশলাটা তেলটা উঠে গেলে আমি আলুটা দিয়ে দেবো। কি রান্না করতেছি, বাট আই এম ট্রাইং টু ডু সো। ফাইনালি এতক্ষণ পরে এই যে এইটা ফাইনালি হচ্ছে তোমার মশলা উপরে তেল উঠছে। আই ডোন্ট নো হোয়াট আই এম কুকিং। যেটা তোমাদের বলতেছিলাম যে আমি চাচ্ছিলাম যে মশলার তেলটা উঠলে আমি তোমার ওই যে আলুটা দিব, তো এখন উঠছে তেলটা উপরে। তো আমি আলুগুলো হচ্ছে দিয়ে দিব। আমি আলুটা আমার আম্মু জোগাড় করে দিচ্ছিল, তো ওই আলুটাই আমি দিচ্ছি। আই ডোন্ট নো। তো সাথে হচ্ছে আমি চুলোটা একদম কম করে দিলাম। হ্যাঁ, আলটিমেট লুকটা এরকম আসছে, বাট এখন আমাকে এর ভিতরে হচ্ছে একটু লবণ অ্যাড করতে হবে, লবণ হয়নি। দিস ইজ ডান। এখন এটা আমি নামাই ফেলবো, তোমাদেরকে আমি একটু দেখা। আচ্ছা, আমি এখানে একটু কাঁচামরিচও অ্যাড করে দিছি দেখতে। তো ফাইনালি আই গট মাই ফুড। আমি তোমাদেরকে একটু দেখাই আমি কি কি খাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আলু সবজি যেটা আমি রান্না করলাম, আর এটা হচ্ছে পরোটা। তো আলু সবজির পরোটা দিয়ে খাই আর গল্প করি। মানে লাইফ হচ্ছে এত বেশি আনসার্টেন, কি বলবো তোমাদের আমি। আর যেটা আমি ভাবতেছি ওরকম হচ্ছে না, এর চেয়ে ভালো হচ্ছে। যেটা ভাবতেছি অন্যটা হচ্ছে, আবার যেটা ভাবতেছি ওইটাও হচ্ছে। এই যে পুরো প্রসিডিউরটা আই ডোন্ট নো। আমাদেরকে আমি একটু দেখাই আলু সবজিটা এরকম। পরোটা আমি অর্ধেক শেষ করে ফেলছি, আলহামদুলিল্লাহ। হ্যাপি ফুড, গুড মিল না, সরি সকালে খাইনি অবশ্য, আমি কিছু এখন খাবো। তো আমি একদম সব কাজ শেষ করে, আমি অনেক কিছু মানে আমার নিজের কিছু কাজ ছিল ওগুলো সব শেষ করে ফাইনালি হচ্ছে একটু এই যে টিভি দেখতে ভাবছি, একটু টিভি দেখবো। তো টিভি দেখার মধ্যে আমি খুব মানে ওরকম টিভি দেখি না। টিভি দেখলে আমার ডকুমেন্টারি দেখা ছাড়া আমার ভালো লাগে না। তো যাই হোক, আমি একটু যেহেতু শুক্রবার সূরা কাহাফটা খুব ভালো, তো আমি একটু মানে আমি ভাবতেছি যে হুম টু বিলিভ। আজকে আমি দাঁড়াও তোমাদের দেখাই। তো আমি মোটামুটি রেডি। এই যে জিন্সের সাথে রেড কালার পরলে আমার কাছে খুব ভালো লাগে। ব্যাক ক্যামেরায় দেখাই, আজকে আমি জিন্সের সাথে রেড কালার পরছি। জিন্সের সাথে রেড কালারটা আমার খুব পছন্দ। আমি একটু টিভি দেখার চেষ্টা করতেছিলাম, আই ডোন্ট নো রিমোটের কী হয়েছে। আমি নর্মালি তো টিভি দেখি না, তো আই ক্যান টেল। আর বাসায় কেউ নাই যে আমি তার কাছে জিজ্ঞেস করবো যে টিভি আসলে কেমনে ছাড়ে, কোন রিমোট দিয়ে এরা যে সুইচ লাগায় আর কেমনে কী করে। আই এম নট গেটিং ইট। রিমোট টিমোট সবই আছে, বাট ইয়ে করা যাচ্ছে না, টিভি দেখা যাচ্ছে না। ব্যাপারটা কেমন না। তাই একা এখন হচ্ছে আমি বাইরে গেছিলাম, আইসক্রিম কিনে আনলাম। বাইরে যাওয়ার সময় হচ্ছে আমি তোমাদের ভিডিওতে আর শ্যুট করি, আমার ভালো লাগে না এত সারাদিন মানে সব কিছু ভিডিও করতে গেলে আসলে ওই মোমেন্টটা আমার ইয়ে করা যায় না। এই যে আইসক্রিম কিনছি আমি দুইটা, এখানে ফ্রিজে আমি এখন রেখে দিব,
50 টাকা করে এটা, অ্যান্ড ইট ইজ ভেরি গুড। পোলারের রক্স আইসক্রিম, তোমরা এটা অবশ্যই একটু খাইতে পারবো, আমি রিকমেন্ড করতেছি। আর একটা আমি খাইলাম, আর 2টা আমি রেখে দিচ্ছি, যখন মন চাবে তখন খাবো। আজকে আমি তো বাসায় একা, তোমাদের তো আমি বললাম, একটু বোরও হইতেছি বলা যায়, বাট সরি বোর হচ্ছি না, মাঝে মাঝে একটু মানে বেশি ভাবতেছি, যেটা ভাবতেছি। তো যাই হোক, এত কিছু ভাবার চিন্তা করা যাবে না। আমি একটু আগে পিকি ম্যাডামকে ফোন দিলাম, ম্যাডামকে আমি যখনই ফোন দিই শি ইউজ টু পিক দ্য কল, আই এম সো গ্রেটফুল টু হার। মানে আমি যখন ফোন দিই, সে হচ্ছে এখন একটা দাওয়াতে যাচ্ছে বনানীতে, একটা ফাংশন আছে ভাইয়ার হচ্ছে প্রোগ্রামের, মানে ওনার হাজব্যান্ডের প্রোগ্রামে একটা প্রোগ্রাম হচ্ছে, উনি দাওয়াতে যাচ্ছিল। তারপরেও হি পিক দ্য কল, এর মানে হচ্ছে যে ধরো যার ইচ্ছা আছে সে ধরতে পারে, আদারওয়াইজ হচ্ছে অন্যজন হইলে বলবে আমি তো দাওয়াতে গেছিলাম, খাচ্ছিলাম, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এই জন্য ধরতে পারিনি। বাট ম্যাম দেখো, ওনার ধরার ইচ্ছে ছিল তো উনি ধরতে পারছেন। আমি ওই টাইপের, আমি হইলেও আমি ধরতাম। অনেকে তো ফোন ধরেই না, ব্যস্ত থাকে, কিন্তু উনি শি ইজ গোয়িং টু ইউনো একটা ফরম্যাটেড প্রোগ্রামে যাচ্ছে, মানে একটা ফর্মাল প্রোগ্রামে যাচ্ছিল উনি, মানে লিটারেলি একটা ইউনো ফর্মাল প্রোগ্রামে যাইতেছে। তারপরও সে পিক দ্য কল, থ্যাংক ইউ সো মাচ টু হার। আমি আবার একা ছিলাম, তো আমি ফোন দিলাম, তো সে ফোনটা ধরছে। আরও আড্ডা দিতে পারতাম, যেহেতু সে বাইরের জন্য আমি কথা বাড়াইনি। আমি জানি না টিভিটার কী হইলো, আমি দেখি যে আম্মু তো সারাদিনই টিভি দেখে, তাহলে তখন কিভাবে দেখে, সারপ্রাইজড। এই যে টিভি রিমোটে কাজ করতেছে না, তাহলে কেমনে কি দেখে, কেমনে এরা আল্লাহ জানে। যাই হোক, আমি আজকে বাসার মালিক, তো আমি অনেক কিছু জানি না বাসার কোথায় কি আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই গেস যে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আর এখন বাজে রাত তোমার হচ্ছে, আমি একটু দেখে বলি, দাঁড়াও, 10টা 18 বাজে আমি যখন তোমাদের সাথে কথা বলছি। তো আমি আর লাইট জ্বালাইলাম না, হালকা যে লাইটটা আছে ওইটাই থাকলো। আর আমি দেখো কি খাচ্ছি, মিল্ক উইথ ঘি। আই ডোন্ট নো, যে আমি হচ্ছে কিছু জায়গায় এটা শুনলাম যে মিল্ক আর ঘি দিয়ে খেলে নাকি ইট ইজ গুড ফর হেলথ, কারণ দুধে তো হচ্ছে তোমার হেলদি ফ্যাট থাকে, সাথে হচ্ছে তোমার মানে ঘির যে হেলদি ফ্যাটটা, সেটা হইতেছে দুধের তোমার এই প্রোটিন। সো এই দুইটার নাকি খুব ভালো। আই ডোন্ট নো, আমি জাস্ট ট্রাই করবো। সবাই বলছে যে মানে অনেকেই বলতেছে যে এটা হেলথের জন্য খুব ভালো হবে, আর জিনিসটা অনেক সুন্দর লাগতেছে। দেখ একটু নাড়া দিয়ে দেখে আমি তোমাদের, খুব সুন্দর একটা কালার হয়েছে।